প্রসূতি চিকিৎসায় চূড়ান্ত গাফিলতি, বরখাস্ত চিকিৎসক। মাতৃমৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ নিল আসাম সরকার। করিমগঞ্জ সিভিল হাসপাতালের চিকিৎসক ডক্টর নীলাদ্রি শেখর দাসকে সাময়িক বরখাস্ত। জরুরি পরিস্থিতিতে অনকল স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে দায়িত্বে থাকলেও উপস্থিত ছিলেন না ডক্টর নীলাদ্রি শেখর। রোগীকে সরাসরি পরীক্ষা না করে রেফার করার গুরুতর অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের জারি করা সরকারি বিজ্ঞপ্তিতে বরখাস্তের নির্দেশিকা জানানো হয়। স্থগিতাদেশ চলাকালীন ব্যক্তিগত চিকিৎসা এবং অন্য কোনো ধরনের চাকরি করতে পারবে না ডক্টর নীলাদ্রি শেখর। পূর্বেও একাধিক অভিযোগ ছিল স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর নীলাদ্রি শেখর দাসের বিরুদ্ধে। গত 20 মে গুরুতর অসুস্থ অবস্থায় নাজমা বেগমকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তার শারীরিক অবস্থার অবনতি হয় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হচ্ছিল, তবে পথে তার মৃত্যু হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে জেলা প্রশাসনের তদন্তে একাধিক গুরুতর অনিয়মের অভিযোগ উঠে আসে। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জরুরি পরিস্থিতিতে অনকল স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসাবে দায়িত্বে থাকা সত্ত্বেও ডক্টর নীলাদ্রি শেখর দাস হাসপাতালে উপস্থিত ছিলেন না। শুধু তাই নয়, রোগীকে সরাসরি পরীক্ষা না করে চিকিৎসা সংক্রান্ত নথিতে পর্যবেক্ষণ এবং চিকিৎসার বিবরণ লিপিবদ্ধ করার অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে আসাম সরকার ডক্টর নীলাদ্রি শেখর দাসকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। সরকারি নির্দেশ অনুযায়ী বরখাস্তকালীন সময়ে তিনি কোনো ধরনের ব্যক্তিগত চিকিৎসা পরিষেবা বা অন্য কোনো পেশাগত কাজে যুক্ত থাকতে পারবেন না। পাশাপাশি বিভাগীয় তদন্ত চলাকালীন তার সদর দপ্তর হিসাবে শেষ কর্মস্থলে নির্ধারিত থাকবে। এই ঘটনাকে ঘিরে করিমগঞ্জ জেলা স্বাস্থ্য পরিষেবার জবাবদিহিতা এবং সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার মান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিভাগীয় তদন্ত সম্পূর্ণ হওয়ার পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে আসাম সরকার। সেক্রেটারি থেকে একটা অর্ডার এসেছে যেখানে নীলাদ্রি শেখর দাস ডক্টর যিনি রয়েছেন গাইনোকোলজিস্ট, ওনাকে সাসপেন্ড করা হয়েছে। একটু বিস্তারিত বলবেন আমাদের। আপনারা যে খবর পেয়েছেন সেই খবরটা হেলথ সেক্রেটারি নয়, যে গভর্নমেন্ট অফ আসাম হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে জাস্ট আজকেই পেয়েছি আমি যে নীলাদ্রি শেখর দাসের এগেইনস্টে একটা ইনকোয়ারি রিপোর্ট আমাদের মাননীয় ডিস্ট্রিক্ট কমিশনার পাঠিয়েছিলেন। সেই রিপোর্টের বেসিসে ওনাকে অর্থাৎ নীলাদ্রি শেখর দাসকে সাসপেনশন করা হয়েছে। কি কারণটা কি জন্য? কারণটা তো ইনকোয়ারি রিপোর্ট বলবে। আপনারা ইনকোয়ারি রিপোর্টটা আপনারা বার করেন, সেই ইনকোয়ারি আমরা করিনি, করেছেন ডিস্ট্রিক্ট অফিস থেকে। আমরা জানতে পেরেছি একজন বধূ মহিলা মৃত হয়েছিল শিলচর নিয়ে যাওয়ার সময়। সেইটারও ডিটেলস যদি আপনারা জানতে হয় সুপারিনটেন্ডেন্টের সাথে যোগাযোগ করতে হবে। কত তারিখের ঘটনা এটা? এইটা তো একজ্যাক্ট লেখা নাই, এখানে লেখা আছে 20th মে, এখানে রিপোর্ট করতে 20th মে। মহিলার নামটা কি স্যার? নাজমা বেগম। এইটুকু, আমি এর চেয়ে বেশি জানি না। সেইটা সম্বন্ধে ডিটেলস আছে আমাদের সুপারিনটেন্ডেন্টের কাছে, এবং ইনকোয়ারি সুপারিনটেন্ডেন্ট যখন ইনফরমেশন দিয়েছিলেন তারপর ডিস্ট্রিক্ট কমিশনার স্যার আমাদের যে মাননীয় উপায়ুক্ত মহাশয়, ওনার মাধ্যমে এইটি ইনকোয়ারি করা হবে। তারপরে এই রিপোর্টটা আজকে শেষ হবে। আমি আজকে পেয়েছি, কিন্তু ইস্যু হয়েছে 23 তারিখ। 23 তারিখ হলে আমরা হয়তো 24 তারিখে তো এসে গেলে এখানে, কিন্তু আমার কাছে আজকে এসে শোনা গেছিল যে ওনার এগেনস্টে সকজ করা হয়েছিল যেহেতু দুজন প্রসূতির মৃত্যু হয়েছে। না, সকল নোটিশের উত্তর ছিল ওনার কাছে, দিয়েছিলেন উনি, তো সেইটাও স্যাটিসফ্যাক্টরি ছিল না। তো সেইটাই বলবো, স্যাটিসফ্যাক্টরি ছিল না।